গ্রামের বউ হয়ে এইভাবে বুদ্ধি করে চলি বলে সংসারে বাজার খরচ কম লাগে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করলাম এই যে সকালবেলায় বাসি ঘরগুলো ঝাড় দিতে দিতে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঘুম থেকে উঠে কিন্তু আগে সদর দুয়ারে জল দিয়ে এসেছি, তারপরে কিন্তু ঘরে এসেছি, দিয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম। এবার কি করব বলো তো, ঠাকুরের বাসনগুলো মেজে নেব। ঠাকুরের বাসনগুলো মাজার আগে শুধু ভাবছি যে ঠান্ডা জলে হাত দেবো কী করে। বেশ ঠান্ডা পড়ে গেছে এখন, কিন্তু এই যে ঠান্ডা জলে হাত দিতে বেশ খানিকটা কিন্তু কষ্ট লাগছে। তবে কষ্ট লাগলে আর কি করা যাবে, বাসনগুলো তো মাজতেই হবে। বাসন বলে না, সমস্ত কাজগুলো কিন্তু করতেই হবে এই ঠান্ডার ভিতরে। আর দেখো, গল্প করতে করতে ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেল। এদিকে ঘর মোছাটা হয়ে গেছে, সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি। আর এই যে এখন বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। পুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ থেকে বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আর দেখো, এদিকে কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আগে তো বাড়ির ভিতরে ঝাড় দিয়ে নিলাম, তারপরে কিন্তু রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। গৌতম দাস বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো, এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গীতার 18টি শ্লোক পড়ে নিলাম। গীতাটা মাথায় ঠেকিয়েই পড়ি আমি। তা দেখো, পড়া হয়ে গেল। এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে যে স্নান করেছিলাম, দুখানা নাইটি হয়েছিল, সেই নাইটি দুটো এখন ছাদে নাড়তে এসেছি। আর দেখো ভিডিওটা কেমন ঘোলা ঘোলা হয়েছে কেন জানি না। তারপরে নিচে চলে এসেছি, আর এই যে চা বসিয়ে দিয়েছি আর এক গ্লাস গরম জল খেয়ে নিলাম। মধুশ্রী মান্না বলেছে রাধে রাধে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। দিদিভাই তোমাকেও হরে কৃষ্ণ। চা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘরে। এই যে বাসি বিছানাটা তুলে নেব, তার আগে ভাবলাম যে খাটটা একটু মুছে নিই। তা দেখো, খাটটা মুছে নিচ্ছি। স্বপ্নকা ফ্যামিলি থেকে বলেছে তোমার ঠাকুরের আসনটা খুব ভালো লাগলো। তা দেখো, খাটটা মোছা হয়ে গেছে, এবার ভালো করে ঝেড়ে নিলাম, দিয়ে বেড কভারটা এখন পেতে নিচ্ছি। সুচিত্রা চৌধুরী বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর দেখো, এবার বেড কভারটা আমি টান টান করে পেতে নিচ্ছি। বেড কভারটা যদি টান টান করে পাতা না থাকে না, আমার কিন্তু ভালো লাগে না। আর খাটটাও যেন দেখতে ভালো লাগে না ওই জড়িয়ে থাকলে। তা দেখো, এবার টান টান করে পেতে নিলাম। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে বলেছে দুষ্টুর পরীক্ষা শুরু হলো, আমিও মাংস হলে কিছু করা পছন্দ করি না, তোমার চিন্তাধারা খুব ভালো লাগলো দিদিভাই। তা দেখো, এদিকে আমার কোল বালিশের কভারটা পরানো হয়ে গেল। এবার বালিশগুলো যেখানে থাকে সেখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখলাম। আরও অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের নামগুলো আজকে নিতে পারলাম না, কেন নামগুলো লেখা হয়নি, তারই জন্যে অন্য ভিডিওতে তোমাদের নামগুলো নিয়ে নেব। তবে যাই হোক বন্ধুরা, এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, ভিডিও বানাতে আমি আরও মোটিভেট হই। তা দেখো, এখন সোফাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে দুষ্টুকে নিয়ে যাব স্কুলে। আজকে ওর পরীক্ষা আছে, আজকে কিন্তু লাস্ট পরীক্ষা, আজকে হলে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। তা আমি নিয়ে যাব। আর কালকে ছিল পরীক্ষা, কি বলো তো, চোখে লেগেছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল যে আঞ্জনিটা হয়েছে বলে, তার জন্যে কিন্তু কালকের পরীক্ষাটা নেয়নি। তা আজকে যে আমি বলবো কালকের পরীক্ষাটা আজকে নেওয়ার জন্যে, তা নেবে কিনা জানি না। আর দেখো, স্কুলে চলে এসেছি, ওই ম্যাডাম কিন্তু আসেনি, কালকে যে ম্যাডামের পরীক্ষাটা ছিল। তা আমি আবার দুষ্টুকে নিয়ে একেবারে বাড়ি চলে এসেছি পরীক্ষা দিয়ে। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো সব রোদ্দুরে দিয়ে ধুয়ে গেছিলাম, যেহেতু শোকেস থেকে সব বের করা হয়েছে, রোদ্দুরে না দিয়ে গায়ে দেওয়া যাবে না। তা এখন সেইগুলো সব তুলে নিচ্ছি। এগুলো তুলে সব এখন নিচে নিয়ে যাব। আর তোমাদেরকে বলেছিলাম আমি পাঁপড় বানাতে পারি, তোমাদেরকে একদিন শেয়ার করব, সেটাই দেখো একটু শেয়ার করলাম।
তারপরে একটু মাঠে যাব একটু শাক তুলতে, আর এই কয়দিন ফুল পাচ্ছি না, তা দুটো ফুল আনতে। তা দেখো একটা বৌদির সঙ্গে করে এখন আমরা মাঠে যাচ্ছি, দুটো সর্ষের শাক নিয়ে আসবো আর কটা ফুল নিয়ে আনবো। আর এই মাঠটা থেকে আমার ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম, এই জায়গাটায় এসেছিলাম ভিডিও করতে। তা আজকে তোমাদের সাথে আবার শেয়ার করলাম, এই যে মাঠটাই আমি প্রথম ভিডিওটা যেদিন সারি সেই ভিডিওটা এখান থেকে করেছিলাম। আর দেখো রজনীগন্ধা ফুল গাছ, তারপরে এই যে গাঁদা ফুল গাছ, আর পাশেই আছে সর্ষে শাক, মানে সর্ষে লাগিয়েছে সেখান থেকে কটা শাক তুলে আনবো। আর দেখো গাঁদা ফুল গাছের মালিক আছে, ওটা একটা দাদা হয়, ওই দাদাকে বলেই কিন্তু ফুলগুলো তুলেছি। আর ওষুধ দিচ্ছে, বললো এই দিকটা ওষুধ দেওয়া হয়ে গেছে, এদিক থেকে নিও না, তাই এদিক থেকে নিতে বললো। এদিকে এখন ওষুধ দেওয়া হয়নি, তাই এদিক থেকে আমরা এখন নিয়ে নিচ্ছি। তা আমাদের গ্রামে কি বলতো, এই একটা সুবিধা, কোনো জিনিসের কিছু অসুবিধা হলে এই যে মাঠের থেকে আমরা কিন্তু নিয়ে যেতে পারি। আর এই দাদারাও কিন্তু অনেক সবজি লাগায়, ওখান থেকে যদি আমরা সবজি কিনি না, আমাদের অনেকটা পয়সা কিন্তু সেভ হয়। আর বাজার থেকে কিনলে কি হয় বলো তো, বেশি দামে কিনতে হয়। আর এই যে চাষিদের কাছ থেকে নিলে কিন্তু সবজির দামটা একটু কম পাওয়া যায়। তা আমরা এরকম করে কিন্তু গ্রামের মানুষরা টাকা সেভিংস করি, মানে সবজি বাজার থেকে। তা আমাদের তো জমি জায়গা নেই মাঠে, তা যাদের আছে তাদের কাছ থেকে কিন্তু কিনে নিয়ে যায়। আর এই দেখো এখন আমি সর্ষের শাকগুলো তুলে নিচ্ছি, আর কিন্তু এখন সন্ধ্যা লেগে যাচ্ছে। তারপর বাড়ি চলে এসেছি, এসে কিন্তু সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আর এই যে এখন চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের জন্য, আর বাবা তো খায় না, তা বাবার চাটা তো করিনি, বাবা এখন বাজারে রয়েছে, তা আমরা তিনজন এখন চা খেয়ে নেব। তারপরে ওই যে সর্ষের শাকগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এখন বেছে রেখে দেবো, মানে কুয়াশায় দিয়ে রাখবো, ওইগুলো আর ফ্রিজে রাখবো না, তাহলে কিন্তু ঠিকঠাক থাকবে শাকগুলো, কালকে রান্না করে ফেলবো। আজকে কিন্তু দুপুরে আমরা কোনো রান্না বান্না করিনি, ওই যে কালকে রান্না করেছিলাম সেটাই কিন্তু সম্পূর্ণটাই ধরা ছিল। দুপুরবেলা আমাদের কারোই খাওয়া হয়েছিল না কালকে, তার রাতে সবাই অল্প অল্প খেয়েছিলাম, সেটাই ফ্রিজে ছিল, সেটাই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হয়ে গেছে দুপুরে। তার জন্য কিন্তু আজকে রান্না বান্না কিছু শেয়ার করিনি। তা কোনো খাবার থাকলে কিন্তু তারপরের দিন আমরা রান্না করি না, ওই খাবারটাই খেয়ে নিই, এইভাবেও কিন্তু অনেকটাই খরচ কমানো যায়। তা দেখো তারা মানে দুপুরে তো রান্না করিনি কিছু, তা ভাবলাম রাতে একটু লুচি করা যাক, আর ওই যে মাংস রয়েছে সেটা দিয়েই হয়ে যাবে। আর যে সকল বন্ধুরা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা তো জানোই আমি কিন্তু লুচি একা বেলে ভাজতে পারি না, তার সাথে দুষ্টুর বাবাকে নিয়ে নিয়েছি, আমি বেলে দেব আর দুষ্টুর বাবা ভেজে নেবে। তা দেখো অনেকগুলো লুচি একেবারে বেলে নিয়েছি, ততক্ষণে তেলটা গরম হচ্ছিল, আর এই যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, আর দুষ্টুর বাবা কিন্তু ভেজে তুলে নিচ্ছে। দুষ্টুর বাবা ছাড়তে পারে না, ওই যে ভয় পায় তেল যদি চারিদিকে ছিটিয়ে যায় তারই জন্যে। আর ভিডিওটি শেষ পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। লুচিগুলো এখন ভাজা শেষ মুহূর্তে, আর তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। বাবা শুয়ে পড়ছে, আর বাবা যদি একবার লেপের মধ্যে শুয়ে পড়ে তাহলে কিন্তু আর উঠবে না, তারই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিলাম। তবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।